मूसा आलैहिस्सालातु वस्सालाम যখন বনি ইসরায়েলের মাঝে ভাষণ দিতেছে, এর ভিতরে একজন লোক দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনারে দেখি মাঝে মাঝে তাওরাত থেকে আমাদেরকে আল্লাহর কত বিধান শোনান, মাঝে মাঝে দেখি আপনি আবার আল্লাহর সাথে কথা বলেন, আর তাইলে বোঝা যায় আপনি তো বড় আলেম। তাইলে ও পয়গম্বর মুসা, আমার বড় জানতে ইচ্ছা করে বর্তমান দুনিয়াতে সবচাইতে বড় আলেম কি আপনি নাকি এর চাইতেও বড় কোনো আলেম দুনিয়ার মধ্যে আছে? मूसा अलैहिस्सलाम जेहेतु तत्कालीन जमानार बड़ पयगम्बर बनी इस्राइलेर नबी मूसा अलैहिस्सलातु वस्सालाम एभाবে जवाब दिसे जे हाँ जेहेतु आमी हलाम नबी तोमरा हले आमार उम्मत सुतरां आल्लाह ताआला प्रत्येक पयगम्बरके जेहेतु ओई कौमेर समस्त मानुषेर चाइते बेशी ज्ञान दिए पाठाय सेई हिसाबे आमी मूसा सबचाइते बड़ आलेम आमार चाइते बड़ आलेम आर नाई। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যে একজন পয়গম্বর হিসেবে এই কথা বলা মুসা আলাইহিস সালামের উচিত হয় নাই। বুখারী শরীফের হাদিস বলতেছি আপনাদেরকে, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন দোস্ত। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসার এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা তুমি যেই কথাটা বলছো এইটা আমার কাছে পছন্দ হয় নাই। তুমি মুসা জানো না দুনিয়ার মধ্যে তোমার চাইতেও আরো বেশি জাননেওয়ালা লোক আমার বান্দা আছে। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা বসেছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বসেছি, নাকি বলেন? এজন্য সর্বপ্রথম আমাদের নিয়তটা সহি হওয়া চাই যে আমরা আজকে এখানে কেন এসেছি। বর্তমানে আমরা যারা ওয়াজ করি আমাদেরও নিয়তের মধ্যে গরমিল থাকে, আবার যারা শ্রোতা তাদেরও নিয়তের মধ্যে গরমিল, যারা মাহফিলের আয়োজক অনেক সময় তাদের নিয়তের মধ্যেও গরমিল থাকে, যার কারণে যেই মাহফিলগুলা ছিল একটা সময় হেদায়েতে ভরপুর পরিপূর্ণ, কিন্তু আজকের সেই মাহফিলগুলা শুধুমাত্র আমাদের কানের সুখ দেয়, ঠিক কিনা বলে? হ্যাঁ, আগে একটা সময় মাহফিলের পরের দিন ফজরের নামাজের মুসল্লি আরো বেশি হইতো, আর এখন মাহফিল শুই না আরো নাক ডাইকে ঘুমায়, নাকি বলেন? হ্যাঁ, কারণ কি? ত্রুটিটা আসলে কোথায় এটা কেউ আমরা খুঁজি না। আসল ত্রুটি হলো বক্তা যে তার মাঝে অনেক সময় ইখলাস থাকে না, ইখলাস নিয়ে আমরা কথা বলি না। আল্লাহ তাআলা আমাদের সকল বক্তা ভাইদেরকে ইখলাসের সাথে কথা বলার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। অনেক সময় আমরা যারা শ্রোতা আছি আমাদেরও নিয়তের মধ্যে গরমিল থাকে, ত্রুটি থাকে। কি ত্রুটি থাকে? আমরা ওয়াজ শুনতে আসি, আওয়াজ তালাশ করি। কি বলছি ভাই? ওয়াজ শুনতে এসে আওয়াজ তালাশ করি, অর্থাৎ কোন বক্তার কণ্ঠ ভালো, কোন বক্তার কণ্ঠ খারাপ। ওয়াজ শুনতে এসে আমরা কানের সুখ তালাশ করি। এজন্য আমাদের আজকের এই মাহফিলের যিনি সভাপতি, প্রধান অতিথি, উনি বুজুর্গ মানুষ, দেখবেন ওনার কথা আমরা তেমন শুনি না, কিন্তু একজন এসে যদি সুন্দরভাবে টান দিয়ে বয়ান করে বলে যে তারটাই খুব ভালো হয়েছে। কিন্তু কথা হলো এই যে মুরব্বী, ওনার একটা কথা আর আমার 1 ঘন্টার কথা শোনা। এই জন্য ভাইয়েরা আমার, নিয়তকে সহি করা, যে যতটুকু শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু আগায় বসেন, সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসে ইনশাআল্লাহ জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বড়র উপরে বড় আছে, ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, বড় থেকে বড় আছে। এজন্য কখনো নিজেকে আমরা বড় মনে করব না।
বড় মনে করা এটা অহংকারের পরিচয়, তাই না? কিবির অহংকার, এটা করা কি ঠিক? অহংকার এটা আল্লাহর চাদর। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলছেন অহংকার করাটা কি? আল্লাহর অহংকার আল্লাহর চাদর। অহংকার মানায় কার? আল্লাহর। কার মানায়? এজন্য আল্লাহ বলছে, হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজে অহংকার করে বলবেন, হাসরের ময়দানে যখন সব আল্লাহ ধ্বংস করে দিবেন, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস আসছে, সব ধ্বংস করে দেওয়ার পরে এবার মালাকুল মউতকে বলবেন আর কে বাকি আছে? তখন মালাকুল মউত ফেরেশতা বলবে যে আল্লাহ আমি বাকি আছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই চারজন আমরা বাকি আছি, আর আরশ বহনকারী ফেরেশতা বাকি আছে, আর আপনি বাকি আছেন। আপনি তো হাইয়ুন লা ইয়ামুত, আপনি তো চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মালাকুল মউত ফেরেশতাকে বলবে যে আরশ বহনকারী ফেরেশতা যারা আছে তারা মরে যাক, তাদের জান কবজ করে ফেলো। এরপরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল সকলের জান কবজ করে ফেলো। সকলের জান যখন কবজ করা হয়ে যাবে, এবার বলবে আর কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবে যে আল্লাহ আর আমি মালাকুল মউত বাকি আছি, আর আপনি বাকি আছেন, আপনি তো হাইয়ুন লা ইয়ামুত, চিরঞ্জীব, আপনি তো কখনো মরবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিল, আজরাইল, মালাকুল মউত তুমিও মরে যাও। সব যখন সে সংক্ষেপে বলতেছে, সব মরে যাওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জমিনটা আল্লাহর কুদরতি হাতে এভাবে পেঁচায় নেয়। চিন্তা করেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। পুরা জমিনটা আল্লাহ তাআলা এভাবে কি করবে? কুদরতি হাতে আল্লাহ তাআলা পেঁচায় নিবে। তামাম আসমান আর জমিন আল্লাহ তাআলা তার কুদরতি হাতে এভাবে পেঁচায় নিবে। পেঁচায় নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আসমান আর জমিনকে এভাবে তিনটা আছার মারবে। কয়টা? একটু জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাত তবক জমিনকে তার কুদরতি হাতে নিয়া আল্লাহ তাআলা এভাবে তিনটা আছার দিবে। আমরা যেমন আমাদের হাতের ছোট কোনো বস্তু আছার দেই, আমাদের কোনো কষ্ট হয় না। একটা টেনিস বল মুসলমান যদি হাতে নেওয়া হয়, এই টেনিস বলটা হাতে নিয়ে আমাদের আছার দিতে কোনো সমস্যা হয়নি, কোনো কষ্ট হয়নি, কোনো শক্তি অনুভূত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তিনটা আছার দিবে। আছার দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় গেল অহংকারকারীরা? কোথায় অহংকারকারীরা? যারা কিবির করত তারা কোথায়? আইনাল মুলুক, বাদশাহ কোথায়? যারা বাদশাহীর গরম দেখাইতো দুনিয়ার মধ্যে, চেয়ারের গরম, পাওয়ারের গরম, ক্ষমতার গরম, সবাইকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, আইনাল মালিক, বাদশাহ কোথায়? কোনো আওয়াজ আসবে? কোনো আওয়াজ আসবে না। কেন? কেউ তো বেঁচে নেই। যারা 400 বছর 500 বছর শাসন করছে দুনিয়া, যারা খোদাই দাবি করছে আনা রব্বুকুমুল আলা, তারাও তো বেঁচে না, কেউ নাই, সব মরে গেছে। এবার আল্লাহ পাক যখন কোনো আওয়াজ আসবে না, তখন আল্লাহ তাআলা বলবেন আনাল মালিক, আমি বাদশাহ, আমি প্রতাপশালী। এজন্য দোস্ত, আমাদের অহংকার করা সাজে না। সুতরাং আমি আপনাদের বয়সে ছোট হইতে পারি, কিন্তু যেহেতু এই চেয়ারে বসছি, তাহলে কিছু সময়ের জন্য আমারে আপনারা শিক্ষক বা উস্তাদ মেনে নেন। সমস্যা আছে কোনো? মানে নিতে কোনো সমস্যা আছে? আমি বিশ্বাস করি হয়তো আমার চাইতে কোনো এলেমওয়ালা নিচেই থাকতে পারে, এটা অস্বাভাবিক। তবে কিছু সময়ের জন্য একটু কি করেন, আপনি আমার শিক্ষক আর উস্তাদ মেনে নেন। ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, বুখারী শরীফের লম্বা একটা হাদিস আছে। একবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সামনে ভাষণ দিতেছেন।
এই যে আমি আপনাদেরকে যেমন ওয়াজ করে শোনাইতেছি বাবারা, কোরআন ও হাদিস থেকে যেমন আপনাদেরকে ওয়াজ করে শোনাই, ঠিক বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বনি ইসরাইলের সামনে ভাষণ দেয়, ওয়াজ করে। হঠাৎ করে এই শ্রোতাদের মধ্য থেকে একজন বলে উঠছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো দেখি মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন, আপনারা জানেননি? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো কালিমুল্লাহ। কি বলছি বলেন? কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথনকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা কথা বলছে, তুর পাহাড়ে যায়া কথা বলছে। সূরা তাহা 16 নম্বর পারার মধ্যে একটু খুইলা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কত সুন্দর ভাবে কথা বলছে। আল্লাহ তাআলা মুসারে জিগায় যে মুসা তোমার হাতে কি? ওয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিগায়, মুসা তোমার হাতে কি? বলে দিলেই তো হইতো লাঠি, কিন্তু আসমান আর জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সারা বিশ্ব জগতের মালিক আল্লাহর সাথে কথা বলার চান্স পাইছে। এইবার মুসা এক কথাই বলে না যে হিয়া আসায়া, আল্লাহ এটা লাঠি। আবার মুসা আলাইহিস সালাম বলে হিয়া আসায়া, কয় ওগো আল্লাহ আমার হাতে এটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি, কয় আল্লাহ আমি আমার এই হাতের লাঠি ভর দিয়া দিয়া জমিনে চলি। আল্লাহ আমি আমার এই হাতের লাঠি দিয়া জমিনে যেমন ভর দেই, আমার ছাগলের গাছ, ছাগলের পাতাগুলা গাছের থেকে বাইরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আল্লাহর অনেক কাজ করি। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহরও অনেক কাজ করি। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বিভিন্ন সময় কথা বলেছেন তুর পাহাড়ে যাইয়া, কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে ডাইকা নিয়ে কথা বলেন নাই। আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মেহমান বলছে, হাবিব আমার আপনি একটু আমার মেহমানদারি কবুল করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমার আপনার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনার সাথে আমি তুর পাহাড়ে কথা বলবো না, আপনার আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আসেন না হাবিব, আপনি আমার বাড়িতে আসেন। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। সুবহানাল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরায়েলের মাঝে ভাষণ দিতেছে, এর ভিতরে একজন লোক দাঁড়ায় বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনারে দেখি মাঝে মাঝে তাওরাত থেকে আমাদেরকে আল্লাহর কত বিধান শোনান, মাঝে মাঝে দেখি আপনি আবার আল্লাহর সাথে কথা বলেন, আর তাইলে বোঝা যায় আপনি তো বড় আলেম। তাইলে ও পয়গম্বর মুসা, আমার বড় জানতে ইচ্ছা করে বর্তমান দুনিয়াতে সবচাইতে বড় আলেম কি আপনি নাকি এর চাইতেও বড় কোনো আলেম দুনিয়ার মধ্যে আছে? এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বনি ইসরাইলের নবী, ও দোস্ত একটা কথা এখান থেকে শিখেন আমার কাছ থেকে আজকে, যেহেতু আপনারা আমাকে 1 ঘন্টার জন্য উস্তাদ মেনে নিছেন, একটা সবক শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, নবুয়ত দান করে যাদেরকে দুনিয়ায় পাঠায়, নবীদেরকে গোটা উম্মতের সমস্ত ইলমের চাইতে বেশি ইলম দিয়া আল্লাহ দুনিয়ায় পাঠায়। যেমন আমাদের নবী কিয়ামত পর্যন্তর জন্য নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো। তরজমাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার পরে কোনো নবী নাই, আল্লাহর নবী বলে নাই আমার পরে কোনো নবী হবে না। অনেক মিথ্যা নবী হবে, অনেকে মিথ্যা নবুয়তি দাবি করবে, কিন্তু আল্লাহ প্রদত্ত কোনো নবী আমাদের নবীর পরে আর নাই। সুতরাং যারাই নবুয়তি দাবি করো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের গুরুদাসপুরের একজন মানুষ, সে বলে আল্লাহ তাআলা আমারে নবী দান করছে, পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট বলছে আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের নবী, এই জন্য আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষের ব্রেন আছে, ব্রেনের মধ্যে যত জ্ঞান আর ইলম আছে, সব কিছু তার নবীরে আল্লাহ শিখাইছে। আল্লাহর নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমারে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে সব আমারে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীরে তাইলে সব ইলম শিখাইছে, তাইলে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত যত ইলম আসবে, যত জ্ঞানী আসবে, সমস্ত জ্ঞানীদের জ্ঞান আমার আপনার নবীর মধ্যে ছিল কি না বলেন? তো এই জন্য আমি বুঝাইতে চাইলাম, মুসা আলাইহিস সালাম যেহেতু তৎকালীন জামানার বড় পয়গম্বর, বনি ইসরাইলের নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে জবাব দিছে যে হ্যাঁ, যেহেতু আমি হলাম নবী, তোমরা হলে আমার উম্মত, সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বরকে যেহেতু ওই কওমের সমস্ত মানুষের চাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায়, সেই হিসাবে আমি মুসা সবচাইতে বড় আলেম, আমার চাইতে বড় আলেম আর নাই। মুসা আলাইহিস সালাম কি বলছে যে আমার চাইতে বড় আলেম, আমার নজরে আমি সবচেয়ে বড় আলেম। কিন্তু এই যে নিজেরে নিজে বড় মনে করা, নিজেরে নিজে কি মনে করা বলেন না, নিজেরে নিজে বড় মনে করা, নিজেকে বড় মনে করা, এই বড়ত্ব সর্বপ্রথম এসেছে মিস্টার ইবলিস থেকে। কার থেকে? মিস্টার ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, উসজুদু লি আদম, ও ইবলিস আদম রে সিজদা করো। এবার ইবলিস বলে, ইবলিস যুক্তি দেখাইছে। কি দেখাইছে? ইবলিস যুক্তি দেখাইছে। ইবলিস বলছে যে আল্লাহ আপনি আমারে সৃষ্টি করেছেন আগুন দিয়া, আর আদমরে সৃষ্টি করছেন মাটি দিয়া। ইবলিস যুক্তি দিয়ে বলে আগুনের কাজ উপরের দিকে ওঠা, আগুনের গুণ উপরে ওঠে, আর মাটির গুণ উপরে দিলেও নিচেই নামে। আল্লাহ সুতরাং আমি আদম থেকে উত্তম, উচিত তো হলো আপনার এটা ছিল যে আদমকে বলবেন আমারে সিজদা করতে। আল্লাহ আপনার এই যুক্তি ঠিক হয় নাই, আল্লাহ আপনার আদেশ ঠিক হয় নাই, এই জন্য ইবলিস সিজদা করে নাই। কিন্তু ইবলিস যেহেতু অহংকার করছে, কিবির করছে, আল্লাহ বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফাখরুজ মিনহা। আল্লাহ তাআলা বললেন ইবলিস ফাখরুজ মিনহা, এখনই আমার জান্নাত থেকে বের হয়ে যা, ফাইন্নাকা রাজিম। কেননা যারা বরত্ব করে, যারা এইটা দেখলো না হুকুমটা কার, তর্ক করলো, আল্লাহ বলে তার জায়গা আমার জান্নাতে হইতে পারে না। ইবলিস তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত হয়ে গেলা। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যে একজন পয়গম্বর হিসেবে এই কথা বলা মুসা আলাইহিস সালামের উচিত হয় নাই। বুখারী শরীফের হাদিস বলতেছি আপনাদেরকে, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন দোস্ত। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর পয়গম্বর মুসার এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলছে, মুসা তুমি যেই কথাটা বলছো এইটা আমার কাছে পছন্দ হয় নাই। তুমি মুসা জানো না দুনিয়ার মধ্যে তোমার চাইতেও আরো বেশি জাননেওয়ালা লোক আমার বান্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ওহীর মাধ্যমে যখন জানায়া দিলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, ও আমার নবী মুসা, তোমার চাইতেও বড় আলেম এই দুনিয়ার মধ্যে আছে। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি আমার থেকে বড় আলেম
এই দুনিয়ার মধ্যে বর্তমানে থাকে, তার কাছ থেকে আমার যদি কিছু শেখার থাকে, আমি বনি ইসরায়েলের বড় নবী, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি বনি ইসরায়েলের মধ্যে শক্তিশালী যুবক, তাতে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ, আমার দরকার ইলমে দ্বীন শিক্ষা করা। আমার কি দরকার? আমি নবী, এই জন্য আমি বসে থাকবো না। আল্লাহ, আমার ইলম শিখার দরকার, আমার জ্ঞান শিখা দরকার। ও দোস্ত, আপনারা কি মনে করেন এত বড় একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি ইলম শিক্ষার দরকার হয়, আমাদের বুঝি ইলম শিক্ষার দরকার নাই? আছে না নাই? আর একটু জোরে বলেন, আমাদের ইলম শিখার দরকার আছে না নাই? আমাদের নিজেদের যেমন ইলম শিখার দরকার আছে, আমাদের আহাল পরিবারে যারা আছে তাদেরকেও ইলম শেখানোর দরকার আছে। আছে না নাই? জোরে বলেন। তাদেরকেও ইলম শিখাইতে হবে। এই যে আমাদের ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, এখনো পর্যন্ত কালিমায়ে তৈয়্যিবাটা ঠিক মতো পড়তে পারি না। বয়স আমার 60, বয়স আমার 70 হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কালিমাটা আমার শুদ্ধ হয় না। এই কালিমার ইলম আমার শেখার দরকার আছে না নাই? কালেমায়ে শাহাদাতটা এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। সূরা ফাতিহা এখনো আমার শুদ্ধ হয় না। সূরা ফাতিহার তরজমাটা পর্যন্ত জানি না। অনেক মানুষ তো এমন আছে যারা সূরা ফাতিহাই সহি হয় না। সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফাতিহা নিজেই বলে, ও মুসল্লি, তুমি কি পড়লা? আমার তো হাত পা তুমি ভেঙে দিছো, তাড়াতাড়ি পঙ্গু হসপিটালে নিয়ে যাও। এমন অবস্থা আমাদের সূরা ফাতিহার, আছে না? কয় হুজুর দোয়াই কুনুতের কথা, চাচা বিতের নামাজ কি দিয়ে পড়লেন? তৃতীয় রাকাতে রুকুর আগে যে একটা দোয়া আছে, কয় হ্যাঁ হুজুর বড় একটা দোয়া আছে। কয় দোয়াটা পারেননি? কয় পারি না। আপনি যে দোয়া পারেন না, কিন্তু 60 বছর হয়ে গেল, 12 বছর থেকে বালেগ হয়েছেন, 12 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আপনি নামাজ পড়ছেন, এতগুলো নামাজ আপনি পড়েছেন, প্রতিদিন বিতিরের নামাজ পড়ছেন, এই বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত আপনি পড়েন নাই। দোয়ায়ে কুনুত ছাড়া আপনি আল্লাহরে বিতির নামাজ উপহার দিয়েছেন, তার মানে আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন, ঠিক না? এগুলো শেখার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমার তাইলে ইলম শিক্ষা লাগবে। কোন আপনার যেই বান্দা আছে যার কাছে গেলে আমি ইলম শিখতে পারবো, তাইলে আপনি আমারে তার সন্ধান দিয়ে দেন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটাই তুলে ধরেছে। সূরাতুল কাহফের 60 নম্বর আয়াত থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত, ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া লাহু হুকবা। ওয়া ইয ক্বালা মুসা, আল্লাহ তাআলা বলেন স্মরণ করুন ওই সময়ের কথা। ইয ক্বালা মুসা, যখন মুসা পয়গম্বর বলেছিল লিফাতাহু, তার খাদেমকে। ফাতাহুন শব্দের অর্থ হলো যুবক। ফাতা শব্দের অর্থ কি? ফাতাহ শব্দের অর্থ হলো যুবক। কিন্তু এই ফাতাহের সাথে যদি অন্য কাউকে সম্পর্ক যুক্ত করা হয়, সম্বন্ধ যুক্ত করা হয়, তাহলে আরবি এই ফাতা শব্দের অর্থ হয় হচ্ছে খাদেম, সেবক। এই জন্য আল্লাহ বলেন ইয ক্বালা মুসা লিফাতাহু, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে যখন বললেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, অত সময় পর্যন্ত আমি সফর করব ইলমের রাস্তায়, ইলমের রাস্তায় অত সময় পর্যন্ত আমি সফর করব যত সময় পর্যন্ত আমি দুই সাগরের মিলনস্থলে না যাব। অর্থাৎ ইমামে বুখারী বলেন আল্লাহ তাআলা বলছে, আমার ওই বান্দাকে যদি তুমি পাইতে চাও, আমার ওই বান্দাকে যদি তুমি পেতে চাও, তাহলে তোমাকে দুই সমুদ্রের মিলনস্থল যেখানে আছে সেই জায়গায় পৌঁছাইতে হবে। দুই সমুদ্রের মিলনস্থল কোথায়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলছে দুই সমুদ্রের মিলনস্থলে যাইতে হবে, দুই সমুদ্রের মিলনস্থল আল্লাহ কোথায় গেলে পাবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানো পথে ইলম শিখতে মুসা রওনা দিবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক খাদেম আছে, ওই খাদেমরে বলে, খাদেম ইলমের রাস্তা বড় কঠিন রাস্তা, ইলম শিখার রাস্তা, দ্বীন শিখার রাস্তা বড় কঠিন রাস্তা, এই রাস্তায় আমি সফর করব, ও খাদেম তুমি আমার সাথে যাইবানি। হযরত ইউসা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত ইউসা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, কি কথা আপনি বলেন? আপনার সাথে এলেমের রাস্তায় যাব কিনা এটা জিজ্ঞাসা করেন। আপনার কি মনে নাই ছোট্টবেলায় আমার আব্বা নুন, ইউসা ইবনে নুন, একটু খেয়াল করেন, ইউসা হলো হযরত মূসা আলাইহিস সালামের খাদেম। মূসা আলাইহিস সালামের কি খাদেম, ওনার বাবার নাম ছিল নুন। বাবার নাম কি? নুন। উনি হযরত ইউসুফ আলাইহিস সালামের বংশধর। ইউসা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। তো এই ইউসা ইবনে নুনকে তার বাবা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাতটা ধইরা আনছে। হাতটা ধইরা আয়না বলে, ও বনি ইসরাইলের নবী মূসা, ও আল্লাহর পয়গম্বর মূসা, এই যে আমার সন্তানটাকে আপনার হাতে তুলে দিলাম, আমার সন্তানটাকে আপনি আদব শিক্ষা দিবেন, আমার সন্তানটাকে আপনি শিষ্টাচার শিক্ষা দিবেন, আমার সন্তানটাকে আপনি আলেম বানাবেন। আমরা অনেক সময় এটা করি না? অনেক সময় আমরা মাদ্রাসায় আমার ছোট সন্তানকে নিয়ে আসি, আমার নাতিটাকে নিয়ে আসি। এই যে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা, অনেক সময় আমরা কি করি, আমাদের ছোট্ট মেয়েদেরকে নিয়ে আসি, আয়না বড় হুজুরের কামরার মধ্যে ঢুইকা বলি, হুজুর এই যে মেয়েটা আপনার হাতে দিয়ে গেলাম, এই যে ছেলেটাকে আপনার হাতে দিয়ে গেলাম, হুজুর এই সন্তানটাকে আপনি আলিফ বাতা শিক্ষা দিবেন, এই সন্তানটাকে আপনি কোরআনুল কারীম শিক্ষা দিবেন, এই সন্তানটাকে আপনি আদব আর শিষ্টাচার শিক্ষা দিবেন। হযরতে ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিয়ে দিছে, দিয়ে বলে, এই যে নেন সন্তান আপনাকে দিয়ে দিলাম, আপনি ওর জিন্দেগি পরিচালনা কিভাবে করবেন এইটা আপনার ব্যাপার। এইটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানাইতে হয়, তাহলে এটা ছাড়া কোনো বিকল্প নাই। হুজুর আমার মেয়ে, আমার ছেলেটা বড় আদরের ছেলে, আমার মেয়েটা বড় আদরের মেয়ে, অন্য সবাইরে মারেন কিন্তু আমার মেয়েটার শরীরে হাত দিয়ে, আমার মেয়েটারে হুজুর জারি দিবেন না, জারি দিলে ওই ভয় পায়, আছে না? অথচ আমরা যখন স্কুলে লেখাপড়া করছি, মুরব্বী বাবারা যারা আছেন আপনারা সাক্ষী দিতে পারবেন, বাপ সন্তানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসে, দিয়ে এসে বলে যে হুজুর শিক্ষক, এই যে আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম, সন্তানটা আপনার কাছে দিলাম, তবে কথা হলো গোশতগুলা আপনার, হাড্ডিটা আমার। শুনছেন না কথা? এইভাবে দিয়ে আইসা মুরব্বী বলতে, সন্তানটা দিয়ে গেলাম আপনার কাছে শিক্ষক, আপনি গোশতগুলা আপনার, হাড্ডিটা আমার, অর্থাৎ আমার শুধু হাড্ডিগুলা হলে চলবে, তবে আমার চাই আদব, আমার চাই শিষ্টাচার, আমার চাই শিক্ষা। আর এখন অবস্থা উল্টা। অবস্থা কি? আগের জামানায় যদি কোনো ছাত্র ছাত্রী যা বাড়িতে যায়, যদি গার্ডিয়ানকে বলতো, আব্বু আম্মু আমাকে উস্তাদে মারছে, উস্তাদে বকা দিছে, বেশি কথা বলছে, তখন উল্টা আরো দুইটা সন্তানকে দিয়ে বলতো, চুপ কর সন্তান, তোর ভালোর জন্যই তো উস্তাদ তোরে মারছে। আর এখন সেম উল্টা হয়েছে, ঠিক নেই? হ্যাঁ, সেম উল্টা। বর্তমানে পোলাপান তো ডিজিটাল, পোলাপান কি ডিজিটাল, একেবারে ওরে টালের টাল, এমন টালের টাল যে কোনো মতো টাল হইলে তো মোটামুটি চালানো যায়, এত টালের টাল যে চালানোই যায় না। হ্যাঁ, এমন টাল চালানোই যায় না। মোবাইল একটা পাইলেও ওই যে খাওয়া নাই নাওয়া নাই শুরু হয়েছে, গেম চলতেছে তো চলতেছে। এই টালগুলা যখন মাদ্রাসায় আসে, স্কুলে আসে, উস্তাদের পড়া পারে নাই, উস্তাদ একটু কি করছে, একটু ঝাড়ি দিছে, অমনি ওর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সারাদিন আর ক্লাস করে নাই, কান্দে কান্দে এবার বাপের কাছে যায় নালিশ দিছে, ওই হুজুর মাদ্রাসায় থাকবে, নাইলে আমি থাকবো, যেই কোনো একটা বিহিত করো। বাবা এবার প্রতিষ্ঠানে এসে বলে, ঠিক আছে একটা বিহিত করতেছি, দাঁড়াও। যা বলে, হুজুর আপনি আমার সন্তানকে কেন মারছেন, আমার সন্তানকে কেন বকা দিছেন? এই যে উস্তাদের উপরে যেদিন থেকে নখ তোলা শুরু করছি আমরা গার্ডিয়ানরা, ওই দিন থেকে আমার সন্তান আমার কথা শোনে না, ওই দিন থেকে মুরব্বী দেখলে সম্মান করে না, ওই দিন থেকে আপনার আমার সন্তান মুরব্বী দেখলে মুরব্বীদেরকে পাশ কাইটা চইলা যায়, সালাম দেয় না, মুরব্বীদেরকে আদব করে না, মুরব্বীদেরকে তোয়াক্কা করে না, ঠিক কিনা জোরে কর? আজ আল্লাহর নবী
হাদিসের মধ্যে, অথচ বলছে লা তাজরিব আসাকা আবাদা, খবরদার। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, তাকে আল্লাহর নবী গুইনা গুইনা 10টা নসিহত করছে। কয় মুআজ, এই 10টা নসিহত সারা জীবন মনে রাখবা। তার ভিতরে 10 নম্বর নসিহত হলো লা তাজরিব আসাকা আবাদা, পরিবার থেকে আদবের লাঠি, শাসনের লাঠি কখনো সরায়ও না। সুবহানাল্লাহ। পরিবার থেকে শাসনের লাঠি সরায়ও না। বর্তমানে আমাদের পরিবারে তো শাসনের লাঠি নাই নাই নাই, প্রতিষ্ঠানের থেকে উঠানোর চিন্তা ভাবনা, ঠিক নেই। যার কারণে আমাদের সন্তানগুলো আজকে বেয়াদব হইতেছে, যার কারণে আমাদের সন্তানগুলো আজকে বেপরোয়া হইতেছে দোস্ত। অথচ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম রে ইউশারে মূসার কাছে দিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে সন্তান আমি ওয়াকফ করে দিয়ে গেলাম। এবার হযরতে ইউশা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে সাথে নিয়া হযরতে মূসা পয়গম্বর এবার ইলমের রাস্তার জন্য ইলমের রাস্তায় চলতে থাকে। এবার আসেন একটা হাদিস শোনায়া দেই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনার আমার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম শিখার জন্য, আল্লাহর দ্বীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তা সহজ বানায় দেয়। আর তো জোরে কান সুবহানাল্লাহ। এজন্য ইলমের রাস্তায় বের হওয়া দরকার আছে না নাই? এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আও আমদিয়া হুকবা আও আমদিয়া লাহু হুকবা। হুকবার ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন, এক হুকবা মানে হলো কমপক্ষে 80 বছর। কত বছর? এক হুকবা কমপক্ষে হলো 80 বছর। তাইলে এখানে হুকবা শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে ইলমের রাস্তায় যে মূসা আলাইহিস সালাম যে চলতেছে আল্লাহর ওই বান্দার সাক্ষাৎ পাওয়ার জন্য, যার কথা বলছে তোমার চাইতে সে বড় আলেম, কমপক্ষে 80 বছর যাইতে হবে, এরপরে ওই লোককে পাওয়া যাবে। এইভাবে করে যখন চলতে শুরু করছে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মূসা শোনো, আমার ওই আলেম বান্দাকে যদি পাইতে চাও তাহলে তোমার আরো কিছু কাজ করা লাগবে। তোমার একটা মাছ নেওয়া লাগবে। ওই মাছটা তুমি তোমার বাড়িতে নেওয়ার পরে, বাজার থেকে বাড়িতে নেওয়ার পরে মাছটা টুকরা টুকরা করবা। আল্লাহ, কত টুকরা করব? মাছটাকে 12 টুকরা বানাবা। কত টুকরা? 12 টুকরা একটা মাছ বানাবা। এই 12 টুকরা তোমার বিবির হাতে দিবা। তোমার বিবি 12 টুকরাকে ফ্রাই করবে, ভাজি করবে। কি করবে? ভাজা ভাজা করবে। ভাজা ভাজা করার পরে এরপরে 4 টুকরা তোমার বেগের ভিতরে রাখবা, আর 8 টুকরার 4 টুকরা তোমার বিবিরে দিয়ে যাবা, আর বাকি 4 টুকরা তোমরা খায়া সফরে বের হবা। এরপরে যাওয়ার পরে যাইতে 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 যখন দেখবা এই মাছটা যখন যেই জায়গা যায় ওই 4 টুকরা মাছ, কয় টুকরা? কয় টুকরা? আপনাদের ঘুম আসে? 4 টুকরা মাছ যখন দেখবা এই 4 টুকরা মাছ একটা পরিপূর্ণ আবার একটা মাছে রূপান্তরিত হয়ে গেছে। পরিপূর্ণ একটা মাছে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে এই মাছটা যখন আবার তাজা হয়ে যাবে, দেখবার এক সময় তাজা হয়ে তোমার ব্যাগ থেকে বের হয়ে গেছে। তোমার ব্যাগ থেকে বের হয়ে দেখবা সমুদ্রের ভিতরে চলে গেছে। লাফ দিয়ে সমুদ্রের ভিতরে যে যাবে, ওইখানে গেলে আমার বান্দাকে পাইবা। তাহলে ইলমের রাস্তা সহজ না কঠিন? জান্নাতের রাস্তা সহজ, আল্লাহ এমনি এমনি করে না দোস্ত। আল্লাহর পয়গম্বর মূসা বাজার থেকে একটা মাছ কিনছে। মাছটা কত বড়, মাছের ধরন কি, ওদিকে আমি যাব না, সময় সংক্ষেপ। এবার ওই মাছটাকে 12 টুকরা করার পর 4 টুকরা বিবিরে দিছে। বিবি, আমি ইলমের রাস্তায় যাইতেছি ইলম শিখতে, এই 4 টুকরা মাছ তোমাকে দিয়ে গেলাম তোমার জীবন বছর করার জন্য। এখান থেকে আর একটা কথা বোঝা যায়, সেটা হলো আমি যে ইলমের রাস্তায় চলে গেলাম, 3 চিল্লায় গেলাম, তবলিগে গেলাম, পীরের খানকায় গেলাম, আমার ঘরে চাল আছে না না আছে এটা খোঁজ রাখা লাগবে না।
অনেক মানুষ এমন আছে তারা 3 চিল্লায় বের হয়ে যায়, কিন্তু ঘরে বিবিরে না খাওয়ায় রাইখা যায়। এটা জুলুম। আল্লাহর পয়গম্বরকে শিখায় স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার, তাহলে স্ত্রীর ব্যবস্থা করে এরপরে ইলম শিখতে বের হও। এবার স্ত্রীর জন্য রেখে ইউসা ইবনে নুনকে বলে 4 টুকরা এবার ভর, এবার হাঁটা শুরু কর। হাঁটতে 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 মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন বলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা পাথর পাইছে। ইউসা ইবনে নুনকে বলে থাম, এই জায়গায় একটু জিরা, একটু বিশ্রাম নে। ইউসা ইবনে নুন এবং মুসা আলাইহিস সালাম দুইজনে ওই পাথরে এইভাবে হেলান দিছে, পাথরে হেলান দিছে, ক্লান্ত শরীর। কোন তাফসীরের কিতাবের মধ্যে লিখছে 1 রাত 1 দিন হাঁটছে, 1 রাত 1 দিন হাঁটছে, ক্লান্ত হয়ে গেছে। এবার যখন বসছে ক্লান্ত শরীর নিয়া, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘুম চলে আসছে। আল্লাহর পয়গম্বর মুসা পাথরের সাথে হেলান দিয়ে ঘুমায় গেছে, কিন্তু ইউসা তো ঘুমায় না, কারণ ইউসা হলো খাদেম। খাদেমের কাজ যদি উস্তাদ ঘুমায় তাইলে একটু দিবারে দেখভাল করা, উস্তাদের সেফটি দেওয়া। ইউসা ইবনে নুন দেখে হঠাৎ করে ব্যাগের মধ্যে খরমর খরমর আওয়াজ হয়। খোলতার মধ্যে কিরে ফ্রাই করা মাছ, ভাজি করা মাছ, এটা আবার আওয়াজ করে কেমনে? কিছু সময় পরে দেখে মাছটা ব্যাগের থেকে নিজেই লাফ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় 4 টুকরা মাছ আবার জীবিত হয়ে বের হয়েছে? বিশ্বাস হয়নি? আল্লাহ তাআলা পারেননি দোস্ত। কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি, হরচ খাহি আকুনি। কাদেরে কুদরত দারি, হরচ খাহি আকুনি। মুর্দারা তু যা বখশি, জিন্দারা বেজা কুনি। আমাদের একজন সত্তা আছে, তিনি এত বড় ক্ষমতাশীল, এত বড় ক্ষমতা ওনার, এত বড় ক্ষমতা ওনার, উনি 1 সেকেন্ডের মধ্যে মুর্দারে জিন্দা বানাইতে পারে। ওনার এত ক্ষমতা, 1 সেকেন্ডের মধ্যে জিন্দারে মুর্দা বানাইতে পারে। আপনি আমি এখানে বসে আছি, আল্লাহ তাআলা চাইলে 1 মুহূর্তের ভিতরে আমার মৃত্যু দান করতে পারে। কবি এটাই বলেছেন, 1 মুহূর্তে এটা বোঝা অসম্ভব না, বর্তমানে বিজ্ঞানের যুগে আরো বেশি সম্ভব। কই দেখলাম মিয়া সাহেব ওয়াজ শুনতেছে, মিয়া সাহেব ওয়াজ করতেছে, হঠাৎ করে তার ঘাটটা এভাবে বাঁকা হয়ে গেল। নাকের কাছে যখন হাত দিলাম দেখি আর শ্বাস প্রশ্বাস চলে না। ডাক্তারের কাছে নিছে, বোয়ালমারি হসপিটালে নিছে, পরীক্ষা করে বলে আপনার এই রোগী তো ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যেই স্ট্রোক করছে। হয় না? হয় কিনা বাবারা? হয়। এই জন্য উনি এত বড় ক্ষমতাশীল, ওনার কাছে সব সম্ভব। বেপেদার ফরজন্দে পয়দা ও কুনাদ, তবলে রাদার মাহদি গুয়া ও কুনাদ। বেপেদার ফরজন্দে পয়দা ও কুনাদ, তবলে রাদার মাহদি গুয়া ও কুনাদ। তিনি এত বড় ক্ষমতাশীল সত্তা, আমাদের রব এত বড় ক্ষমতাশীল, তিনি বাবা সারা দুনিয়ার মধ্যে সন্তান দিতে পারেন, পারেন না? আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বাপের নাম কি? কেউ কইতে পারবে? আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি জানা আছে? জানা নাই। দুনিয়ার কোন ইতিহাসও লিখতে পারে নাই, পারবে কিভাবে? ওনাদের তো বাবা আর মাই নাই, ঠিক না? আর আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে বাপ মা ছাড়া যেমন বানাইছে, এমনি ভাবে আবার শুধু মায়ের মাধ্যমে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে। কারে পাঠাইছে আপনারা জানেন? হযরত ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি জানেন? না, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইলমের রাস্তায় সফর করা শুরু করছে। সফর করতে করতে যখন যে ঘুমায়া পড়ছে, ঘুমের থেকে এবার উঠে আবার হাঁটা শুরু করছে। কিন্তু ওনার খাদেম যে সে যে কিছু দেখছে, কি দেখলো? এই মাছ জিন্দা হয়েছে, এই পর্যন্ত গেলাম। জিন্দা হয়ে এবার যখন ইউসা ইবনে নুন বলেন যে মাছটা নদীর ভিতরে যে গেছে, আমি দেখলাম মাছটা যেদিকে গেছে ওই দিকে পানিটা, স্রোতটা আটকে গেছে। এরপরে কিন্তু ওনার আর এটা বলতে মনে নাই। আনসানিহু
উনি বলছেন যে আমাকে, আমি ভুলে গেছি আন আযকুরা, মনে করায় দিতে। এভাবে যখন আরো অনেক দূর গেছে, খুব ক্লান্ত হয়ে যাইতেছে এখন মুসা আলাইহিস সালাম, কারণ তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা অতিক্রম হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম রে অনেক, যখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে এই সফরে আমার বড় কষ্ট হয়েছে, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরটা বড় কষ্টের সফর, একটু ব্যাগের থেকে মাছ কয়খান বের করো, একটু নাস্তা করি, ফ্রাই করা মাছগুলা খাই। আল্লাহ, তখন এই খাদেমের মনে হচ্ছে, আরে হুজুর, এমন হয় না, আরে হুজুর এদি এ কি কাহিনী হয়েছে আপনার কমু মনে নাই। তো এইভাবে করে যাই হোক, তো বুঝাইতে চাইলাম যে এলেমের রাস্তা এটা কঠিন রাস্তা, কিন্তু কেউ যদি সাহস করে এলেমের রাস্তায় বেরিয়ে যায়, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। এজন্য এলেমের রাস্তায় চলবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে একটা নিয়ত করেন যে হুজুর আজকে থেকে আমি ছাত্র, আমি কি পারা যাবে ইনশাআল্লাহ। আজকে থেকে কি আমি তো ছাত্র, কোন মাদ্রাসায় ভর্তি হবো, আমার এই বুড়া বয়সে কেটা ভর্তি করাবে, আমি উম্মে হাবিবা মাদ্রাসায় কি আমার ভর্তি নিব? হ্যাঁ, আপনার জন্য চলতি ফিরতি একটা মাদ্রাসা আছে, কি বলেন না, দাওয়াত ও তাবলীগ। এটা কোনো দলীয় মাদ্রাসা না, নির্দলীয় মাদ্রাসা। এই মাদ্রাসায় সবাই ভর্তি হইতে পারে ইনশাআল্লাহ, এই মাদ্রাসায় ভর্তি হয়ে যাব। আবার এমনও হইতে পারে আমার ইমাম সাহেব আমার জন্য উস্তাদ, আমার মসজিদ আমার মাদ্রাসা, এমন হইতে পারে না? কামাল আতাতুর্ক যখন তুরস্কের মধ্যে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, কোরআনের কোনো তালিম চলতে পারবে না, রাশিয়ার মধ্যে যখন সোভিয়েত ইউনিয়ন কায়েম হলো, সেখানে বলা হলো কোরআনুল কারীম জানি কোনো ঘরে থাকতে না পারে, কোরআনুল কারীম জানি রাশিয়ার কোনো সন্তান, কোনো ছেলে, কোনো মেয়ের অন্তরের মধ্যে একটা অক্ষর জানি কোরআনের না থাকতে পারে। কোরআনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে গেল। 70 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআনের চর্চা নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু তারপরেও 70 বছর নিষিদ্ধ থাকলে কি হবে? রাশিয়ার মানুষের মধ্যে কোরআনের মোহাব্বত আছে, এই জন্য মানুষগুলা মাটির নিচে, তারিখের কিতাবের মধ্যে লেখা হয়, তারিখের কিতাব যদি মুতালা করি তাহলে পাওয়া যায়। এবার রাশিয়ার এই মানুষগুলা সন্তানকে কিভাবে কোরআন শিখাবে? উপরে তো কোরআন তেলাওয়াত নিষেধ, কোরআনের চর্চা নিষেধ, এবার মাটির নিচে মাদ্রাসা, ওইখানে যায় এক এক শব্দ পড়ে আসে আলহামদু, উস্তাদ সবক বাড়ায় দিছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার মাদ্রাসার থেকে মাটির উপরে উঠে আসছে, সারা দিন বিড়বিড় করে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ডিউটি করে। হঠাৎ করে একটু সুযোগ পাইলে আবার চলে যায় মাদ্রাসায়, বলে উস্তাদ এই যে একটা শব্দ মুখস্থ করছি আজকে সারা দিনে, দেখুন তো হয়েছে নাকি একটা আয়াত? বলে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ হয়েছে। কালকে আগামী কালকে তোমার সবক হলো আর রহমানির রহিম, আর রহমানির রহিম। সারা দিন কাজ করে আর পরে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আবার যখন সন্ধ্যা হয়ে যায়, আবার ডিউটি শেষ করে মাটির নিচে যায়, মাটির নিচে যায় বলে উস্তাদ দেখুন তো হয়েছে নাকি? এইভাবে করে এক আয়াত দুই আয়াত করতে করতে সূরা নাসের শেষ পর্যন্ত হিফজ করে ফেলেছে। 70 বছর পর দেখে যে এখনো পর্যন্ত রাশিয়ার জমিনে হাফেজে কোরআন আছে, এখনো পর্যন্ত রাশিয়ার জমিনে হাফেজে কোরআন আছে। তাহলে এই যে ওনারা কি করছে, মাদ্রাসা বানায় নিছে। এই জন্য আমরা আমাদের ইমাম সাহেব উস্তাদ বানায়া মসজিদ মাদ্রাসা বানাইতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এলেম শিখতে হবে ভাই, এলেম ছাড়া কোনো কি নাই, গতি নাই। এলেম হলো নূর, আল্লাহর নূর। এই জন্য এলেম যদি শিখার রাস্তায় এখন আমরা নাম লেখায় দেই, তো হুজুর তাহলে ঠিক আছে কোন মাদ্রাসা পাইলাম? চলতি ফিরতি মাদ্রাসা তবলিগে ভর্তি হয়ে যাইতে পারি, আমার উস্তাদ রে উস্তাদ, আমার মসজিদের ইমাম রে উস্তাদ বানায় দিতে পারি। এভাবে করে ইনশাআল্লাহ আমরা এলেম শিখবো, নিজেরা শিখবো। 2 নাম্বার হলো নিজে শিখবো, ছেলে মেয়েকেও এলেম শিখাবো ইনশাআল্লাহ। এবার ছেলে মেয়েকে শিখানোর জন্য এই যে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা, বিশ্বাস করেন আপনি, হয়তো আমি শেষ করে দিতেছি এখনই। মহিলা মাদ্রাসা হলো দ্বীনের দুর্গ। কেন বললাম শোনেন তাহলে, একটা কারগুজারি শোনায়। আমার এক মুসল্লির বলে হুজুর আমার সন্তানকে কিছুদিন আমার সন্তানের মা আনতে যাইতো। হঠাৎ করে একদিন বলে, যা মা তুমি আর আমাকে নিতে মাদ্রাসায় আইসো না। ছোট বাচ্চা 7-8 বছর বয়স, সেই কথা কেন বলে? বাবা তুমি এই কথা কেন বলো? কই বলবো না।
আমার সব সাথীদের মা ওরা বোরকা পয়রা পর্দা মেনটেন করে মাদ্রাসায় ঢুকে, আর তুমি একেবারে বেপরদা হয়ে মাদ্রাসায় ঢুকে যাও গেট গেট করে। এটা আমার শরম লাগে। তুমি দরকার নাই তোমার আসার, আমি একাই চলে যাই। সুবহানাল্লাহ কর। পরের দিন থেকে মা বোরকা বানাইছে, বোরকা বানায় মাদ্রাসায় যাবার পর্দা শুরু করে দিচ্ছে। বাপরে কয় আব্বা তুমি মাদ্রাসায় যাইও না। কয় কেন? কয় তুমি যে সফাং সফা, আমার যে গার্ডিয়ান গুলো আসে অন্য অন্য, দেখো না কত সুন্দর দাড়ি, তোমার মুখে দাড়ি নাই, এটা আমার শরম লাগে। বাপে কয় তাইলে ছেলের শরম মানে তো আমারও শরম, যা আমিও দাড়ি রাইখা দিলাম। সুবহানাল্লাহ কর। এরপরে বাসায় আসছে বৃহস্পতিবারে, কয় এবার সপ্তাহে একদিন তোমাদের বাসায় আসতাম, কিন্তু তাও মনে হয় আসা হবে না। কেন আসা হবে না? ওই যে জাহান্নামের বাক্স তোমাদের ঘরে ঝুলে। জাহান্নামের বাক্স বুঝছেন আপনারা? হ্যাঁ, ওই জাহান্নামের বাক্স ঝুলে যে। বাপ মাই কয় আল্লাহ আমার ঘরে কি ঢুকাইলাম, কি ঢুকাইলাম ঘরে, আল্লাহ রে। এখন তো টিভিটা মনে আসাইতে বাঙ্গালাকে। ছেলে কয় ভাঙ্গো না তাড়াতাড়ি, নাইলে কিন্তু আগামী বৃহস্পতিবার আমার পাবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দোস্ত, একটা মেয়ে যদি আপনি মহিলা মাদ্রাসায় দিতে পারেন, আপনার বাড়ি যদি বেহি বেড়া কয়, এটা আমাদের দেশে তাই না? হ্যাঁ, বেহি বেড়া চেনেন না? বেহি বেড়া যদি না থাকে, দেখবেন ওই মেয়ে যায় কবে যে আব্বা আমি মাদ্রাসায় পড়ি, আমি কত সুন্দর ঘিরে বেড়ে যাই, আর তোমার বাড়ির চারিপাশে বেড়া নাই, তাড়াতাড়ি ঘেরো দাও, ঘেরো দাও। আব্বা তোমার বউ আমার মা এখনো কে পাট বাসে ওই যে চালার পর, এটা ঠিক না, তুমি অন্য লোকদের বসো। একটা মেয়ে যদি দিনদার হতে পারে, একটা মেয়ে যদি দিনদার বানাইতে পারেন, আপনার পুরা ফ্যামিলি ওই মেয়ে দিনদার বানাবেন ইনশাআল্লাহ। এই জন্য এটা আপনার জন্য রহমত, আপনাদের জন্য রহমত। এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের সন্তান মেয়েদেরকে এখানে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার জান্নাতের রাস্তা আসান বানায় দেবে। আর যতদিন পর্যন্ত আমরা এলেম শিক্ষার রাস্তায় নিজেরা থাকবো, নিজেদের ছেলে মেয়েদেরকে রাখবো, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আরে যে এলেম শিক্ষার রাস্তায় নামে গেছে ও তো আল্লাহর রাস্তায় আছে। আর কেউ যদি আল্লাহর রাস্তায় মারা যায় তাহলে সে শহীদি দরজা পায়। এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিজেদেরকে ছাত্র মনে করব, পারবো না ইনশাআল্লাহ? আমার এই 1 ঘন্টার আলোচনায় এত সময় আপনাদের জন্য যে আটকায় রাখলাম, এই আলোচনার মধ্যে মুলাক্কাস কথা যেটা বুঝাইতে চাইলাম সেটা হলো এখন থেকে আমরা ছাত্র হয়ে চলবো, অহংকার করব না। আমাদের অহংকার সাজে না। আল্লাহর পয়গম্বর মুসা এত বড় পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, সে খালি কইছে যে আমি বড় আলেম। আল্লাহ উনি বড় আলেম, খারা তোর বড় আলেম ছুটাইতেছি, যা এলমের রাস্তায় চলে যা। তাহলে আমরা কিছু ভাই বলেন বাজান। এই জন্য ইনশাআল্লাহ আমরা আর অহংকার করব না, কারণ যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাআলা তারে জান্নাতের গ্রামও দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক, সকলে পড়ি আমিন। গুনাহ মুক্ত জীবন দান করুক, সকলে পড়ি আমিন। ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেন, দেখবেন জিন্দেগি সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন, বাকি হায়াত ঈমানের সাথে সকলকে থাকার তৌফিক দান করুন। ঈমানের সময় মরণের সময় জানি কালিমা নসিব হয় এমন তৌফিক দান করেন। ঈমান নিয়ে জানি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।